হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য। তোমার স্পিরিট গাইড, তোমার ডিভাইন এনার্জি, তুমি যে ধর্মে হও না কেন, তোমার গার্জিয়ান এঞ্জেল তোমাকে এই মেসেজ দিচ্ছে। এখানে আমি কেউ না, জাস্ট আমাকে নিমিত্ত বানানো হয়েছে। ওকে, সো অবশ্যই রিডিংটাকে স্কিপ করে যেও না। তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে, কি বোঝাতে চাইছে। আজকের রিডিং করার আগে খুব একটা স্পেসিফিক মেসেজ, যারা দেখছো তাদের মধ্যে এনার্জি শিফট হয়েছে, তাদের মধ্যে কোনো না কোনোভাবে এনার্জি শিফট হয়েছে। নিজের এনার্জি শিফট বলতে নিজের মাইন্ডের যে সমস্ত নেগেটিভ থটস চলছিল এতটা সময় ধরে বা অনেক লম্বা জার্নি নিয়ে, যে এটা হবে বা এরকম কিছু চলছিল যে এই খারাপটা হবে, এরকম হবে, বা নিজের মতো করে যেটা হয়ওনি, যেটা নিজের মতো করে নিজের মনের নেগেটিভ ভাবনা ভেবে নিয়েছো, সেটা যে কোনো সিচুয়েশান হতে পারে, রিলেশনশিপ হতে পারে, কেরিয়ার হতে পারে, হেলথ হতে পারে। তো সেই থট প্রসেসটা তোমাদের চেঞ্জ হয়েছে। তোমরা নিজেদেরকে একটু অ্যানালাইসিস করে দেখো যে সেই থট প্রসেস যেটা মানে সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো যাদের এনার্জি শিফট হয়েছে মানে পরিবর্তন আসছে, তারা কিন্তু অবশ্যই কমেন্টে ইয়েস লিখবে। ওকে, এই এনার্জিকে ক্লেম করবে যাতে এটাকে তোমরা আরও ভালোভাবে নিজেদের লাইফে নিজের এনার্জিটাকে আরও ক্লিয়ার করতে পারো। ওকে, কারণ কোনো সিচুয়েশান পরিবর্তনের আগে কিন্তু এনার্জি শিফট হয়, এনার্জির পরিবর্তন হয়, তারপরে কিন্তু সিচুয়েশান পরিবর্তন হয়। মানে এনার্জির সাথে সাথেও কিন্তু সিচুয়েশান পরিবর্তন হতে শুরু করে। সো তোমার মধ্যে সেই পজিটিভ এনার্জি অলরেডি এসে গেছে, সেটা তোমরা বুঝতে পারছো। দেন এই এনার্জিকে ক্লেম করো। ওকে, যাতে তোমাদের জীবনে এই এনার্জির আরও 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 ব্লেসিংস তুমি তোমার লাইফে পাও, তোমার আরাধ্যা ইউনিভার্স ডিভাইন এনার্জি থেকে। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? ডিভাইন এনার্জি দিয়ে থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো। প্লিজ, ওকে, প্লিজ গাইড করো। ওকে, প্লিজ গাইড করো। কি মেসেজ? মেসেজ ওকে, অনেকগুলো আসছে, এতগুলো নেব না। ওকে ওকে, আর কোনো মেসেজ প্লিজ গাইড করো। ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে? গাইডেন্স, গাইডেন্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কুইন অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক। ওকে ওকে, ওকে, শেষ থেকে শুরু হচ্ছে তোমার জীবন। জীবনের সমস্ত ক্ষেত্রে শেষ হয়ে গিয়েছিল দ্য টাওয়ার। টাওয়ার মোমেন্টটা এমন একটা সিচুয়েশান যেখানে কোনো কিছুই থাকে না জীবনে, কোনো কিছুই থাকে না। সেটা আর্থিক মানে একটা এমন একটা সিচুয়েশান, চারিদিক থেকে পাশে কাউকে না পাওয়া, কোনো এমন একটা সিচুয়েশান, সেটা যে কোনো রিলেটেড হতে পারে, রিলেশনশিপ হতে পারে, কেরিয়ার হতে পারে, হেলথ ইস্যু হতে পারে, কিন্তু সেই সিচুয়েশানে পাশে কাউকে না পাওয়া এরকম, বা খুব বিশেষ করে যাকে তুমি পাশে চেয়েছিলে সেই সে তার থেকেই দূরে সরে গিয়েছিলে, মানে সে দূরে সরে গিয়েছিল। দেন জীবনের একটা মারাত্মক টাইম তুমি ওভারকাম করেছো। ওকে, সো ভীষণ কনফিউশন এবং তার সাথে সাথে ইমোশনাল লস। বললাম না, একটা টাওয়ার মোমেন্ট, ইমোশনাল লস মানে তোমার যে বিশেষ করে মানসিকভাবে
ভীষণ পেন পেয়েছো তুমি, মানসিক যন্ত্রণা, মানসিকভাবে কাউকে মানে এমন কাউকে তুমি হারিয়েছো, বা এমন কেউ তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল যে তোমার প্রতি মানে যার প্রতি তুমি ইমোশনালি প্রচণ্ড অ্যাটাচ, মানে সে তোমার কাছের মানুষ, প্রিয় মানুষ। তো সেই জায়গা দিয়ে ইমোশনাল লস ফিল করেছো প্রচুর পরিমাণ। তো সেই সিচুয়েশান রিভার্স হয়েছে, মানে সেই সিচুয়েশান কিন্তু তোমার লাইফ থেকে চলে গেছে। সেই যে এনার্জি, সেই যে ব্লকেজ তোমার লাইফে ছিল, যার কারণে তুমি ইমোশনাল লস ফিল করেছো, সেটা কিন্তু সেই এনার্জি বা সেই পরিস্থিতি কিন্তু এন্ড হয়েছে, রিভার্স হয়েছে, মানে এন্ড হয়েছে। ওকে, টু অফ সোর্স, কনফিউশনের মধ্যে ছিলে এতদিন, অনেকটা লম্বা সময়, অনেকের ক্ষেত্রে কয়েক বছর, যে কি হবে আলটিমেটলি সামনের দিন কি হতে চলেছে কোনো ক্লারিটি পাচ্ছিলে না। কিন্তু মানসিক দিক থেকে তুমি মানে ইউনিভার্স তোমাকে আগে যাওয়ার জন্য একটু একটু করে গাইড করছে, এবং ক্লারিটির সাথেই তুমি আগে যাচ্ছ। মানে সেই যে একটা হতাশাগ্রস্ত অবস্থা ছিল, এখানেই তো এনার্জি শিফট হয়েছে, এবং এনার্জি শিফট হয়েছে মানে পরিবর্তন আসছে, এসে গেছে, অলরেডি ঘটছে। ওকে, সো যে এনার্জিটা তুমি ছিলে কি হবে, এরকম এনার্জির মধ্যে কিন্তু তুমি এখন নেই। এখন কিন্তু তুমি এটা জানো যে তোমার লাইফে সমস্ত কিছু ভালো হবে এবং হচ্ছে। তোমার নিজেদের মাইন্ড কিন্তু অটোমেটিক কিন্তু এই ইনটিউশন দিচ্ছে, কারণ এটা ইউনিভার্সের তরফ থেকে কিন্তু তোমাকে পুশ মানে বোঝানো হচ্ছে, এবং তোমার এনার্জিটা কিন্তু শিফট এসেছে, এবং এনার্জি শিফট আসলে কিন্তু সিচুয়েশান পরিবর্তন হয়ে যায়, সিচুয়েশান চেঞ্জ হয়ে যায়। ওকে, তো সেই এনার্জি কিন্তু তোমার পুরোপুরি চেঞ্জ হয়েছে। দ্য ডেথ কার্ড, এখানে সমস্ত টাওয়ার মুভমেন্ট, নেগেটিভিটি বা ইমোশনাল লস যা কিছু তুমি ফেস করছিলে সমস্ত কিন্তু ডেট হয়েছে, মানে শেষ হয়েছে, সমস্ত কিছু শেষ হয়েছে। ভীষণ কনফিউশনে ছিলে, বা কেউ কনফিউশনে ছিল, কেউ কিন্তু তোমার প্রতি কনফিউশনে ছিল, কেউ বা তোমার কাছের মানুষ মাল্টিপল চয়েস ছিল, বা তোমাকে বাদ দিয়ে অন্য চয়েসে গিয়েছিল, সে কিন্তু সে তাদের ইনটিউশন বা তাদেরকে বুঝতে পেরেছে, এবং তার এনার্জিও মানে তোমার পার্সোনাল এনার্জিও শেষ হয়েছে, যার জন্য তোমাদের মধ্যে এই দূরত্ব, বা তোমাদের বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব, বা যেখানটায় ব্লকেজ ছিল সেই ব্লকেজ কিন্তু শেষ হয়েছে। ওকে, ক্লিন হয়ে গেছে, সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। দেন এখানে যখন নেগেটিভিটি শেষ হয়েছে, তখন তো পজিটিভিটি অটোমেটিক আসবে। যেখানে নেগেটিভিটি, আমাদের পুরোটাই এনার্জি, যেখানে নেগেটিভিটি আছে সেখানে পজিটিভিটি জায়গা পায় না, আর যেখানে নেগেটিভিটি নেই সেখানে অটোমেটিক পজিটিভিটি আসতে শুরু করে। ওকে, সো তোমার জীবনে সেই নেগেটিভিটি, যা ব্লকেজ ছিল, নেগেটিভ এনার্জি যা কিছু ছিল তোমার লাইফে, তো সেই সমস্ত কিছু শেষ হয়েছে। তোমার লাইফে কিন্তু এন্টার করেছে দ্য ফুল কার্ড, নতুন শুরু, রিইউনিয়ন, সম্পর্কের পূর্ণতা, একটা পিসফুল লাইফ, যেখানে শান্তিপূর্ণভাবে তুমি তোমার জীবনযাপন করতে পারবে, এরকম একটা এনার্জি শিফট হয়েছে। দ্য এম্পারার অ্যান্ড দ্য স্টার কার্ড, জীবনে যে সমস্ত জায়গায় তুমি স্ট্রাগল করেছো প্রচুর পরিমাণে, সেই জায়গায় কিন্তু সমৃদ্ধশালী হতে চলেছো। তার সাথে সাথে ইউনিভার্সাল ব্লেসিংস তোমার লাইফে পড়ছে, যেখানে তোমাকে সর্বদিক থেকে ব্লেসড করা হচ্ছে। ওকে, দ্য এম্পারার, এমন একজন ব্যক্তি যার কোনো কিছুতেই অভাব থাকে না, এরকম একটা এনার্জি কিন্তু তোমার লাইফে এসছে, বা এরকম ব্লেসিংস ডিভাইন এনার্জির তরফ থেকে তোমাকে দেওয়া হচ্ছে। ওকে, আর কি বলছে ইউনিভার্স তোমাকে? সো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলবে না, সব সময় গ্র্যাটিটিউড দিতে থাকো। গ্র্যাটিটিউড হচ্ছে সব থেকে ম্যাজিক্যাল চেঞ্জ আনে জীবনে, কারণ যত কমপ্লেন করবে সেই জিনিসটা কিন্তু আরও খারাপ হতে থাকবে, যত গ্র্যাটিটিউডে থাকবে এনার্জি শিফট হয়ে যাবে, এবং পরিস্থিতির পরিবর্তন ঘটবে। ওকে, ওকে, আর কি মেসেজ আছে তোমার জন্য? ওকে, কিছু মানুষের ইন্টারফেয়ার ছিল তোমার লাইফে প্রচুর, বিশেষ করে ম্যারেড লাইফ, লাভ লাইফ, কিছু নেগেটিভ এনার্জির ইন্টারফেয়ার ছিল, নেগেটিভ মানুষজন যারা তোমাকে নিয়ে বা তোমাদের সম্পর্কের মধ্যে ছিল, এবং কিন্তু তুমি তোমার প্রতি ফোকাস ছিলে, তোমার যেটা চাই বা তুমি যেটা করতে চাও তুমি সেই পথেই ছিলে, এবং তার জন্য ইউনিভার্সাল ব্লেসিংসও তুমি পেয়েছো, এবং যার জন্য তোমাদের মধ্যে
আর তোমার সিচুয়েশন টাফ ছিল, কিন্তু ইউনিভার্সের প্রোটেকশন ছিল তোমার লাইফে, যার জন্য যেরকম খারাপ এনার্জি তোমার লাইফে ছিল অতটাও তোমাকে হার্মফুল করতে পারেনি, করেছে কিন্তু সেটা অতটাও না। কারণ তুমি এটা তো ফিল করতে পারছো, কারণ ইউনিভার্স কিন্তু সবসময় তোমাকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রেখেছে। যেটা হয়েছে সেটা ওপর থেকে আরও মারাত্মক কিছু ঘটতে পারতো, যে প্রবলেমটা নিয়ে তুমি অনেক লম্বা সময় সাফার করেছো, দেন তোমার কিন্তু প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখা হয়েছিল তোমাকে। ওকে, একটা অদৃশ্য প্রোটেকশন শিল্ড। ওকে, তো এখানে আবার সেই ব্লেসিংস তোমার লাইফে এসেছে, সম্পর্কের পূর্ণতা। দেন যে সমস্ত মানুষ তোমার লাইফে ছিল বা যে সমস্ত মানুষের নেগেটিভ এনার্জি তোমার লাইফে ছিল, তারা তোমার লাইফ থেকে পুরোপুরি বেরিয়ে গেছে এবং তোমাদের এনার্জি, তোমাদের মধ্যে মেজর পরিবর্তন ঘটছে। ওকে, এনার্জিতে মেজর পরিবর্তন ঘটছে। যখন এনার্জির পরিবর্তন হয়ে যায় তখন মানুষেরও পরিবর্তন হয়ে যায়। ওকে, সো তোমার সেই কাছের মানুষ যার অপেক্ষায় তুমি রয়েছো, সে কিন্তু তার এনার্জিও কিন্তু পরিবর্তন হয়েছে তোমাকে নিয়ে। ওকে, দেন তোমার জন্য কি গাইডেন্স আসছে চলো দেখে নিই। সমস্ত দিক থেকে একটা পজিটিভ তোমার জীবনে ঘটছে। কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ আর্কএঞ্জেল মাইকেল ও সকল এঞ্জেলসগণ। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, দ্য স্টার, yes, page of swords. Okay, 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 chalo, okay, wow, thank you. The bottom of the deck, king of cups. Thank you so much universe, thank you so very very, wow. Okay, দেখো যে যে সিচুয়েশান তুমি ফেস করেছো, বিশেষ করে এখানে লাভ লাইফ, ম্যারিড লাইফের ক্ষেত্রে ভীষণ টাফ সিচুয়েশান ফেস করেছো তুমি। ওকে, এটা তোমার জন্য গাইডেন্সের মেসেজ। এবং ইমোশনালিভাবে যা লস ফিল করেছো, বা তোমার পার্সন তোমার থেকে দূরে সরে গিয়েছিল, তোমার পার্সনের সাথে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশান, তো যে সিচুয়েশান তুমি ফেস করেছিল এটা তোমার লাইফ লেসেন ছিল। ওকে, এটা পাস্ট লাইফ লেসেন ছিল, তুমি তোমার ভাগ্যে এটা নিয়ে এসেছিলে। তুমি এমন কিছু পাস্টে করেছিলে বা কিছু পাস্টে এমন কর্ম তোমার দ্বারা হয়েছিল যেটা পাস্টের কোনো লাইফে, এই লাইফে যদি তুমি না মানে এই লাইফে যদি না করো, তো আমরা তো এই লাইফটা জানি, আমরা তো পাস্টে জানি না যে কি করেছি না করেছি। সো এই লাইফে যদি তোমার মনে হয় যে আমি এই লাইফে তো কিছু করিনি, দেন পাস্টে কখনো না কখনো কোনো কাউকে ইমোশনাল লস তুমি ফেস করিয়েছিলে, যেটা তোমার লাইফে লাইফ লেসেন হয়ে এসেছে, যে এই লেসেন থেকে তুমি শিক্ষা নাও এবং এগিয়ে যাও। ওকে, তো এই মেসেজ তাদের কাছে পৌঁছেছে, তাদের লাইফ লেসেন এন্ড মানে কমপ্লিট হয়ে গেছে আর কি। যে লেসেনটা নেওয়ার জন্য তোমার ভাগ্যে লেখা হয়েছিল যে এটা তুমি করেছো, তার জন্য তোমাকে রিয়েলাইজ করতে হবে যে তোমার ভুল করেছো, মিস্টেকটাকে মানতে হবে, তাদের কাছে মেসেজ অবশ্যই পৌঁছাবে। আমি কোনো হ্যাশট্যাগ ইউজ করব না এখানে এই ভিডিওতে, যাদের কাছে পৌঁছাবে ইউনিভার্স, যাদের কাছে চাইবে তাদের কাছে পৌঁছাবে, কারণ একটা ভীষণ বড় গাইডেন্স এটা ইউনিভার্সের তরফ থেকে। ওকে, দেন এটা তোমার পাস্ট লাইফের কর্ম ছিল, যেখানে তুমি কাউকে ইমোশনাল হার্ট ব্রেকিং দিয়েছিলে, দেন এটা এই জন্মে তোমার লাইফ লেসেন হয়ে এসেছে। এই জন্মে তুমি সেটাকে ফেস করে নিজের ভুলটাকে রিয়েলাইজ করার জন্য ইউনিভার্স তোমাকে এই লেসেন দিয়েছে। ওকে, কমপ্লেন করার জন্য নয়। যারা দেখছো তাদেরকে বারবার বলছি, এখনও যারা কমপ্লেন যদি মোড থাকে তাহলে বেরিয়ে আসো, নাইলে এই সাইকেল রিপিটেড চলবে যত না দিন বা যতটা বছর তুমি এই পেন অন্যকে দিয়েছো। এটা তোমার পাস্ট কার্মা, যার জন্য লাইফ লেসেন হয়ে এই লাইফে নিয়ে এসেছো, ক্যারি ফরওয়ার্ড হয়েছে, পূর্ব জন্মের কর্ম ক্যারি ফরওয়ার্ড হয়ে এসেছে। ওকে, দেন যারা দেখছো তাদের এই লেসেন কমপ্লিট হয়েছে।
ওকে, তার জন্যই তারা নিজেদের ভুল বুঝেছো, ক্ষমা চেয়েছো বা হিলিং করেছো, নিজেদের উপরে নিজেদের ইনার ওয়ার্ক করেছো, পেশেন্স রেখেছো। ওকে, তো কিছু তো তোমরা বুঝতে পেরেছো যে মিস্টেক আমাদের নিজেদেরই হয়। ওকে, যার জন্য আমরা নিজেরাই সাফার করি। তো নিজেদের মিস্টেক মেনেছো, যার জন্য এই লেসেন কমপ্লিট হয়েছে। এটা তোমার লাইফ লেসেন ছিল। যারা এখনও পর্যন্ত মনের মধ্যে কোনো রকম অন্যের প্রতি দোষারোপ বোধ করছো, তাদেরকেও গাইডেন্স এই মেসেজের থ্রু দেওয়া হলো যে যদি তুমি মনে করো যে না অন্য কেউ দোষী, এই সাইকেল থেকে বেরোনোর জন্য একটাই পথ হচ্ছে অ্যাকসেপ্ট করা, নিজের ভুলকে অ্যাকসেপ্ট করা। এটা তোমার পাস্টে তুমি কাউকে এটা করেছো, যার জন্য লাইফ লেসেন হয়ে এটা তোমার ভাগ্যে লেখা হয়েছিল। দেন এই সিচুয়েশান তুমি ফেস করেছো, এই লেসেন তুমি কমপ্লিট করেছো। এবং যারা এখনও মনে হচ্ছে যে না অন্য কেউ দোষী, তাহলে কমপ্লিটলি নিজের অ্যাকসেপ্ট করো নিজের ভুলটা করে এই লেসেন থেকে। যতক্ষণ ভুল অ্যাকসেপ্ট না করে ক্ষমা চাইবে ততক্ষণ কিন্তু লেসেন কমপ্লিট হবে না। যারা এখনও পর্যন্ত মনের মধ্যে সামান্য কিছু কিন্তু রয়ে গেছে যে তুমি তো করনি বা অন্য কেউ, তাদের জন্য এটা একটা বিশেষ গাইডেন্স। ওকে, দেন এই লেসেন তোমরা কমপ্লিট করেছো, বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে। তো তোমাদের লাইফে আবার ইউনিভার্স তোমাদেরকে সব কিছু দিতে চলেছে বা দিচ্ছে। সেই এনার্জি শিফট হয়েছে, প্রথমেই বললাম এনার্জি চেঞ্জ হয়ে গেছে, এবং এনার্জি চেঞ্জ হওয়া মানে সিচুয়েশান চেঞ্জ হয়ে যাওয়া। ওকে, এই উদাসীনতা, এই মানসিকভাবে কাউকে ভীষণভাবে হার্ট ফিল করানো, এটা তোমার লাইফ লেসেন। তুমিও এই লাইফে তুমিও এরকম ফেস এসেছে তোমার লাইফে, যেখানে তুমি হতাশ হয়েছো, নিরাশ হয়েছো, উদাসীন হয়েছো, ইমোশন লস ফিল করেছো। তো এটা তোমার পাস্ট কার্মা লাইফ লেসেন হয়ে এই লাইফে এসেছে, এটা তুমি কমপ্লিট করতে পেরেছো। ওকে, দেন তোমার লাইফে কিন্তু খুশি, হ্যাপিনেস, সেই সম্পর্কের যেটা তুমি চাইছো। দেখো, কখনো কখনো হয় না যে আমি ওই ব্যক্তিকে চাই না, কিন্তু তুমি যে কার্মা ক্রিয়েট করেছিলে সেটা কারোর না কারোর মাধ্যমে ফেরে। ব্যক্তি চেঞ্জ হয়ে যায়, এনার্জি কখনো ডিস্ট্রয় হয় না। এনার্জি তার মানে আমরা যা করব তার যে নেগেটিভ বা পজিটিভ এনার্জি, সেটা কারোর না কারোর মাধ্যমে আমাদের লাইফে আসে। দেন এখানে পুরোপুরিভাবে তুমি তোমার লাইফের সেই চ্যাপ্টারকে কমপ্লিট করেছো। এবার তোমার লাইফে সেই ব্যক্তি আসবে, এবং যে আসছে সেটা পুরনো হতে পারে। কেউ যদি চাইছো পুরনোকে অ্যাকসেপ্ট করবে না, নতুন যেই আসুক তোমার লাইফে সেই কিন্তু এখানে নতুন এনার্জি নিয়ে আসছে, বা তোমার সাথে সেই সম্পর্কটা সুন্দর করতেই আসছে, সুন্দর হতে আসছে। কারণ ইউনিভার্স সমস্ত নেগেটিভ এনার্জিকে ক্লিন করেছে, এবং তুমিও তোমার কর্ম দিয়েই নেগেটিভ এনার্জিকে ক্লিন করেছো। ওকে, দ্য স্টার কার্ড জীবনে তোমার লাইফে এতদিন যত রকম অন্ধকার ছিল সমস্ত কিছুর দিক থেকে উজ্জ্বলতা আসছে। ইউনিভার্সের তরফ থেকে ব্লেসিংস পড়ছে তোমার লাইফে। বিশেষ করে যারা ম্যারেড ছিলে, যারা লাভ লাইফ ছিলে, রিলেশনশিপের ক্ষেত্রে প্রচুর প্রবলেম ফেস করেছো, চাইছো সে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক, ম্যারেড লাইফটা আবার ঠিক হয়ে যাক, তাদের ক্ষেত্রে কিন্তু সেই মানুষটাই ফিরছে। কিন্তু সেই আগের যে নেগেটিভ এনার্জি ছিল, তার সে যে আচরণ ব্যবহার ছিল সেরকমটা নয়, কারণ এনার্জি শিফট হয়ে গেছে। এবার তোমার সাথে সমস্ত কিছু পজিটিভ ঘটবে, এবং সুন্দর সম্পর্ক, সুন্দরভাবে তোমরা জীবনযাপন করবে। ওকে, যারা লাভ লাইফের ক্ষেত্রে দেখছো তাদের ক্ষেত্রে কিন্তু পুরনো মানুষটি আসছে। যারা পুরনো মানুষকে চাইছো না, যেই ব্যক্তি আসছে সেও কিন্তু তোমাদের সম্পর্কটার মধ্যে সুন্দর, কারণ তুমি সেই নেগেটিভ এনার্জিটাকে মানে পুরো নেগেটিভিটি যেটা ছিল তোমার লাইফে সেইটাকে ক্লিন করেছো। এবার তোমার জীবনে যা ঘটবে সেটা পজিটিভ। ওকে, সো এই ছিল আজকের রিডিং। এই বটম অফ দ্য ডেক, এই কার্ডটা কিং অফ কাপস, এবং সেই কিন্তু তোমার লাইফের মানে তোমাদের জীবনের এক নতুন অধ্যায়ের, এক সুখের অধ্যায় শুরু হচ্ছে। ওকে, ইয়েস, সি এই হার্ট ব্রেকিং যে পেন তুমি ফেস করেছো, সেই পেন থেকে হিল হয়ে যাচ্ছ তুমি, এবং এই সম্পর্ক তোমাদেরকে সুন্দর এবং পরিপূর্ণ করবে ভালোবাসায়। ওকে, সো ভেরি পজিটিভ মেসেজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, এবং থ্যাংক ইউ তোমাদেরকেও যারা এই রিডিং দেখছো। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।